সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। শাহানাস কিচেনে আরও একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আমার আজকের রেসিপি মজাদার ক্যাশু নাট সালাদ। ক্যাশু নাট সালাদ আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে কম বেশি অর্ডার করে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ক্যাশু নাট সালাদ তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকের রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম চিকেনের ব্রেস্ট নিয়েছি, আর চিকেনটা এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনটা কাটার আগে ভালো করে ধুয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে চিকেনটা ড্রাই থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছু হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। চিকেনের সাথে মশলাটা মেখে আপনারা চাইলে কিছুটা সময় ম্যারিনেট করে রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে সাথেও ভেজে নিতে পারেন। চিকেনের সাথে মশলাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। এতে চিকেনের উপর যে লেয়ারটা এটা বেশি ক্রিস্পি হয় আর লেয়ারটা অনেক পাতলা থাকে, আর ময়দা দিলে লেয়ারটা অনেক মোটা হয়ে যায়, চিকেনটা ক্রিস্পি অতটা হয় না। চিকেনের উপর হালকা একটা প্রলেপ থাকবে, বেশি মোটা প্রলেপ থাকবে না। চিকেনটাকে আমি মেখে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। যেহেতু ক্যাশু নাট সালাদ বানাবো এজন্য কাজু বাদাম তো লাগবেই। আমি এখানে 1 কাপ পরিমাণ কাজু বাদাম নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামটা ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বাদামটা উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না, সেক্ষেত্রে বাদামটা খেতে ভালো লাগবে না। বাদামের কালারটা যখন হালকা কিছুটা কালার চলে আসবে তখন আমি তেল থেকে বাদামগুলো তুলে নিচ্ছি, কারণ পরবর্তীতে বাদামের যে তাপমাত্রা থাকবে তাতেই কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। এভাবে আমি সবটা বাদাম ভেজে তেল থেকে তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে দিতে হবে, আর এ সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে। তেলটা এজন্যই ভালোভাবে গরম করতে হবে। এখানে আমি যে চিকেনের টুকরাগুলো ব্যবহার করেছি খুবই ছোট ছোট। এটা যদি অনেক সময় নিয়ে ভাজা হয় সেক্ষেত্রে চিকেনের টুকরাগুলো অনেক ড্রাই হয়ে যাবে ভিতরটা, আর খাবার সময় খেতে ভালো লাগবে না। এই চিকেনের টুকরাগুলো যখন একটা সাইড ভালোভাবে হয়ে যাবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে চিকেনের উপরে যে কোটিংটা আছে সেটা খুলে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। একবার চিকেন ভাজতে আমার সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে এবং হাইটে ভেজে নিতে হবে। এতে চিকেনের ভিতরটা একদম জুসি থাকবে আর উপরটা অনেক ক্রিস্পি হবে। আর এভাবেই বাকিটা ভেজে নিব। আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এবার একই প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ, নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম হাফ কাপ, লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি 1/3 কাপ, হলুদ রঙের ক্যাপসিকাম নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এবার আমি পেঁয়াজ ও গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ পরিমাণ। এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2-3টি। এবার 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা বিচি ফেলে দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম। আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো 2 রকমের বা 1 রকমের ক্যাপসিকাম নিতে পারবেন। এ সময় চুলার জাল হাইতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ সবসময় বুঝে অ্যাড করতে হবে। চুলার জাল হাইতে রেখে 1 থেকে 2 মিনিট সবজিটা ভেজে নিতে হবে। এবার অ্যাড করে দেব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এ সময় চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। আমি সবটা দিলাম না, বাকিটা পরে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি শসা। এখানে একটা শসার অর্ধেকটা নিয়েছি আর শসা কেটে একটু বাতাসে রেখে পানিটা শুকিয়ে নিয়েছি যাতে সালাদে অ্যাড করার পর পানি না ছেড়ে দেয়। এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যে টমেটো সস ও চিলি সসটা দিয়েছি এটা যথেষ্ট মিষ্টি, তাই আমি আর এক্সট্রা চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে সামান্য চিনি অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানোর পর আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আর উপর দিয়ে বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা তিল। এটা দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। এবার গরম গরম পরিবেশন করলেই কিন্তু সালাদটা একদম রেডি। খুবই সহজ একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।